বটেই, আমাদের রাজ্যেরও অন্যতম বিশিষ্ট চিত্রশিল্পী। এবং আমি নিজে ছোটবেলায় ছবি আঁকতাম, কিন্তু গৌর তো এখনো আঁকে। ফলে গৌর বোঝে, আমার আর গৌর দুজনেরই মানে যারা পশ্চিমবঙ্গে ভালো ছবি আঁকেন নতুন ধারার, যার ছবি আমাদের ভালো লাগে, মানে খুবই অনুপ্রাণিত হই। রবীন্দ্র কুমার দাস হচ্ছেন তাদের মধ্যে অন্যতম অগ্রজ আমাদের, মানে এই বয়সেও বলা যেতে পারে দীর্ঘ, প্রায় ছবি আঁকার বয়স তো বোধহয় হয়ে গেল প্রায় 50-এর কাছে। 50 বছর ধরে কার্যত ছবি আঁকার সাথে যুক্ত উনি একজন ব্যক্তিত্ব। এবং আমাদের জেলায় লেখক এবং শিল্পীদের নিয়ে একটি সংগঠন আছে, লেখক শিল্পী সংঘ। আমি সেখানেও কাজ করি একজন লেখক হিসাবে, একজন শিল্পী হিসাবে। উনি তারও সভাপতি। আমরা যখনই যেখানে ডেকেছি তখনই উনি এভাবে আমাদের সহায়তা করেছেন এবং কথা দিয়েছেন যে উনি প্রায়ই পারবেন আসতে আমাদের একটু মাঝে মাঝে 2 মাস 3 মাস পর পর একটুখানি কাজ শেখাতে। তো আমাকে বলেছে, আমার ভালোই লাগছে যে তার হাতে আমার এই পুরো ফুল তুলে দেওয়া, এটা আমাদের একটা আজ 26শে জানুয়ারি পলাশী ভগৎ সিং ইউথ ফোরামের তরফ থেকে আমরা বাচ্চাদের নিয়ে একটা ওয়ার্কশপের আয়োজন করেছিলাম পলাশীর প্রান্তরে। এই সেই মাঠ যেখানে 1757 সালে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এখানে আমরা একটা বাচ্চাদেরকে নিয়ে পিকনিকের আয়োজনও করেছি। দেখি হাতটা সরাও। এটা পানিশমেন্ট দেওয়া হবে। দেখে দেখে ছবি আঁকছে। স্যার বলেছে দেখে দেখে ছবি আঁকার এখানে বসে আছে। তিনটে ঘর হয়ে গেল, হয়ে গেলে ওখানে একটা গাছ করে দাও। আমি আমার মতো করে দিলাম, পারবে তো করতে? পরীক্ষা দেবে এগুলো করার দরকার নেই। আর এটা সুন্দর করে জল করো, এই পর্যন্ত পুরো জল করো। এখানে একটা পাড় করে দাও, এখানে সবুজ করে দিয়ে দাও, এখানে আবার আকাশ করবে। হ্যাঁ, না ভালো করো, রং করো, রং করে এই তো সুন্দর হয়েছে। এদিকটা একটু বড় ঠিক আছে।
কার এটা ভালো হয়েছে? কার এটা কার? না ভালো আছে, কালার করো তো, কালার করে বোঝা যাবে। এখানে এটা দিও, এখানে একটু বড় করে দিও। নাও এদিকে ঘুরাই ভাই বলবো ভালো জায়গাতে ঘুরাই বলবো এর মতন সমাধি দেখে কাকা ভাত দাও কাকা আপনাকে কি দেবো বালতি ভালো